বলা হয় লিটন যখন রান করেন তখন সেটা মোনালিসার শিল্পকর্মের মতোই সুন্দর। তিনি যেন ক্রিকেটের মোনালিসা, যার ব্যাটের প্রতিটি সব শট যেন রং তুলির আঁচড়ের মতন। দীর্ঘদিন পর তিনি ফিরেছেন ওপেনিং করার জন্য, আর ফিরেই করলেন বাজিমাত। একের পর এক দারুণ সব শট, এক ওভারে নিলেন রেকর্ড 22 রান। দুটি দারুণ রেকর্ড গড়ে ছাড়িয়ে গেছেন KL রাহুলকেও। বাকিটা জানবো রিপোর্টে। দলে একের পর এক পরিবর্তন নিয়ে মাঠে নামা লিটন দাস যেন প্রমাণ করে দিলেন একাদশে তার ইনিংস উদ্বোধন করতে ফেরার সার্থকতা। ব্যাট হাতে তার একের পর এক দুর্দান্ত শট আর রেকর্ড ভাঙার দিনটা ছিল সত্যি অসাধারণ। তার ব্যাটিং দেখাও যেন চোখের শান্তি। লিটনের দিনে তার চেয়ে ভালো ব্যাটার আর কেই বা আছে, সেটাই বড় প্রশ্ন। আরেক রেকর্ড তো আছেই। ইনিংসে তখন তৃতীয় ওভারে খেলা চলছে, সেই ওভারেই বাজিমাত করে শুরু করেন রেকর্ডের। ডোরামকে হাঁকান 3টি 4, 1টি 6, সব মিলিয়ে তার ব্যাটে এলো 22 রান। তাতে ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এক ওভারে 20 রানের রেকর্ড গড়লেন দুবার। এর আগে 2018 সালে ওশান থমাসের বিপক্ষে নিয়েছিলেন 21 রান। যেহেতু আগে 2 ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ, তাই এই ম্যাচটা কিছুটা অনুশীলনের। তবে প্র্যাকটিস ম্যাচ হলেও শুরুতেই টস ছিল গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডস টস জিতে ব্যাটিং না করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। তাদের ধারণা ছিল পিচে প্রথমে ব্যাট করা কঠিন হবে, রান তুলতে সমস্যায় পড়তে হতে পারে, যেহেতু তারাও পারেনি। তাই আগে 2 ম্যাচে বাংলাদেশকেও ফিল্ডিং করতে দেখে একই কৌশল অনুসরণ করলো তারা। তবে এই কৌশল যে উল্টো ধাক্কা খাবে সেটা তখন আর তারা কল্পনা করতে পারেনি। এদিকে টি-20 ক্রিকেটে 14তম হাফ সেঞ্চুরি করেন লিটন। বাংলাদেশের ইতিহাসে এখন এই ফরম্যাটে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি তার দখলে। তবে ওখানেই থেমেছিলেন না এই ডানহাতি ওপেনার, এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে ভাগ্য সহায় হয়নি তার। শেষ পর্যন্ত তার ইনিংস থামে 73 রানে। এই সিরিজে দারুণ ব্যাট করা লিটন দুটি 50-র পাশাপাশি টপকে গেছেন লোকেশ রাহুল, নিকোলাস পুরান ও রেজা হ্যান্ড্রিক্সের মতো ব্যাটারকে। এখন টি-20 ক্রিকেটে তাদের ওপরে রান লিটনের, আর মাত্র 116 রান করলে বাংলাদেশের ইতিহাসে টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি রান হবে তার। এই ফরম্যাটে যে লিটনই সেরা পরিসংখ্যানই তার প্রমাণ। এদিন বাংলাদেশ এই ম্যাচে মাঠে নামে একটি ভিন্ন একাদশ নিয়ে। নিয়মিত 2 ওপেনার তামিম ও ইমনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়, সুযোগ দেওয়া হয় তাদের আগে 2 ম্যাচে খেলার সুযোগ না পাওয়া খেলোয়াড়দের। আর এই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে নামেন লিটন দাস। দীর্ঘদিন পর নিজের পছন্দের পজিশন অর্থাৎ ওপেনিং এ ফেরেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। যেন প্রস্তুত হয়ে এসেছিলেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন লিটন। পিচে কোনো দ্বিধা নেই, বলের লাইন বুঝে স্ট্রোক খেলে যান চারদিকেই। তার ব্যাটিং মানেই যেন চোখের প্রশান্তি। কখনো কাভার ড্রাইভ, কখনো বা স্কোয়ার কাট। একের পর এক বল বাউন্ডারি ছাড়া করেন তিনি, কখনো উড়িয়ে আবার কখনো বা গড়িয়ে। তৃতীয় ওভারে ডোরামকে 3-4 ও 1-6 তুলে নেন 22 রান। দলে একের পর এক পরিবর্তন নিয়ে মাঠে নামা লিটন দাস যেন প্রমাণ করে দিলেন একাদশে তার ইনিংস উদ্বোধন করতে ফেরার সার্থকতা।